নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম, সঙ্গে রয়েছে আমি সাধনা। শুরু করছি বেঙ্গল বিট। শুরুতেই নজর রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ আপনারা জানেন যে রাতভর বৃষ্টি এবং বৃষ্টির জেরে জল থই থই শহরের একাধিক জায়গায় ঠনঠনিয়া, কালীবাড়ি, গড়ফা, আমার স্ট্রিট একাধিক জায়গায় জল থই থই অবস্থা। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জলে ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের, অফিস যাত্রীদের। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। রাতভর বৃষ্টির জেরে একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। রাতভর বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে জলমগ্ন গড়ফা এলাকা, জল থই থই আমার স্ট্রিট, জলমগ্ন ঠনঠনিয়া, কালীবাড়ি এলাকা। প্রবল বৃষ্টিতে বিঘ্নিত ট্রেন চলাচল, শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচলের সমস্যা, যার জেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। শহরের একাধিক জায়গায় জল জমে ভোগান্তি নিত্যযাত্রীদের। রাতভর বৃষ্টিতে জলযন্ত্রণা শহরে, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, জল থই থই আমার স্ট্রিট, জলমগ্ন ঠনঠনিয়া, কালীবাড়ি এলাকা। প্রবল বৃষ্টিতে বিঘ্নিত ট্রেন চলাচল, শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচলের সমস্যা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, যেখানে শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন গড়ফা এলাকা, জল থই থই আমার স্ট্রিট, পাশাপাশি ঠনঠনিয়া, কালীবাড়ি। এরই পাশাপাশি প্রবল বৃষ্টিতে বিঘ্নিত ট্রেন চলাচল, শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল। এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, আরজি করেও গতকাল রাত থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আরজি কর হাসপাতালেও জল ঢুকে গিয়েছে এবং যার জেরে সমস্যার সম্মুখীন হতে হয়েছে রোগীদেরকে এবং পরিজনদের। আপনাদেরকে দেখাচ্ছি আরজি কর হাসপাতালের ছবি, যেখানে একেবারে হাসপাতালের ভেতরে জল ঢুকে কার্যত সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিজনদের এবং রোগীদেরকে। এরই পাশাপাশি আপনাদেরকে সেক্টর 5-এর ছবি দেখাবো, যেখানে রাতভর বৃষ্টিতে একেবারে জলমগ্ন সেক্টর 5-এর একাধিক জায়গা, একাধিক রাস্তায় জল জমে গিয়েছে, যার ফলে নিত্যযাত্রীদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। দেখছেন সেক্টর 5-এর ছবি। রাতভর বৃষ্টিতে জলযন্ত্রণা শহরে, জলমগ্ন গড়ফা এলাকা, জল থই থই আমার স্ট্রিট, জলমগ্ন ঠনঠনিয়া, কালীবাড়ি। প্রবল বৃষ্টিতে বিঘ্নিত ট্রেন চলাচল, শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচলের সমস্যা, যার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এই মুহূর্তে আপনাদেরকে সেক্টর 5-এর ছবি দেখাচ্ছি, যেখানে জল জমে সমস্যার সম্মুখীন হয়েছে নিত্যযাত্রীরা। সেক্টর 5-এর একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। রাতভর বৃষ্টির জেরে, প্রবল বৃষ্টির জেরে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল, শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচলের সমস্যা। আমাদের সঙ্গে সরাসরি ট্যাংরা থেকে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, রাতভর বৃষ্টিতে জলযন্ত্রণা সহ এবং নিত্যযাত্রীদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, একাধিক জায়গায় জল জমে গিয়েছে। সেক্টর 5-এর ছবি আমরা দেখালাম, ঠনঠনিয়া, কালীবাড়ি, আমার স্ট্রিট। তুমি ট্যাংরায় রয়েছো, ঠিক ছবিটা কি একটু জানতে চাইবো। দেখো, একেবারে ট্যাংরার পুলিন খটিক রোডে এই মুহূর্তে রয়েছে, কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের এলাকা। এবং এখানে দেখা যাচ্ছে যে রাতভর বৃষ্টিতে বেলা 1টার পরেও যে পরিমাণ জল জমে রয়েছে, সেখান থেকে বিষয়টা স্পষ্ট যে এখানকার জল যন্ত্রণায় কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষজন এবং এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন। আমি প্রথমে একটু জল যন্ত্রণার ছবিটা দেখাই। বিস্তীর্ণ রাস্তা, পুলিন খটিক রোড। আমি একটু দেখাতে বলবো সাইনেজটা, তাহলে জায়গাটা সম্পর্কে একটা আন্দাজ করা যাবে। 41 নম্বর পুলিন খটিক রোড, কলকাতা পুরসভার
58 নম্বর ওয়ার্ড, সেখানেই দেখতে পাচ্ছ এই বিস্তীর্ণ রাস্তা জুড়ে বেলা 1টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত প্রায় কোমর সমান জল। এবং যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, স্থানীয় বাসিন্দা বা পড়ুয়ারা যারা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে, তাদের প্রত্যেকেই কিন্তু এই জল পেরিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এবং এই জল যন্ত্রণার ছবিটা কিন্তু নতুন নয়, প্রত্যেক বছরই বর্ষার সময় এই ধরনের জল যন্ত্রণা তাদেরকে পোহাতে হয়। এবং আরও একটা ছবি আমি একটু দেখাতে বলবো, সেটা হচ্ছে যে একটি পাম্পের ব্যবস্থা করা হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে, যাতে এই জলস্তর কিছুটা নামানো যায়, কিন্তু সেই পাম্পটিও খারাপ হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে এতটাই জলস্তর বেড়ে গিয়েছিল এখানে যে কলকাতা পুরসভার তরফে যে পাম্পের ব্যবস্থা করা হয়েছে সেই পাম্পটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছ খারাপ হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ এই পাম্পটি চালু থাকলে হয়তো বেশ কিছুটা জলস্তর নামানো সম্ভব হতো, কিন্তু এই মুহূর্তে যা অবস্থা হয়ে রয়েছে, এই জলস্তর কখন নামবে কেউই কিন্তু বলতে পারছে না। আমি একটু কথা বলবো, এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন কথা বলবো। দাদা, এটা কি প্রত্যেক বছরের জলের সমস্যা? বছরই ভাবে জল জমে যায়। সমস্যা হচ্ছে আপনাদের এভাবে যাতায়াত করতে? এই যে বৃষ্টি যখন খুব জোরে হয় তখন হয়, আর এই পাম্প দিয়ে জলটা বের হয়, কিন্তু এখন তো পাম্প চলছে না, এইভাবে আমরা কষ্ট করে যাই। একটা পাম্প এর ব্যবস্থা করা হয়েছে, সেটাও দেখছি খারাপ হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, ওইটা কাজ করছে না। কতটা সমস্যার মধ্যে এইভাবেই যাতায়াত? হ্যাঁ, এইভাবে প্রত্যেক লোক দেখছেন তো, একটা গাড়ি চলছে না এই রাস্তায়, এইভাবে হেঁটে হেঁটে যেতে হয়। বুঝতে পারছো, সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই জলস্তর পেরিয়েই তারা যাতায়াত করছেন, বয়স্করা যাচ্ছেন, যারা স্কুলের পড়ুয়ারা রয়েছেন তারাও যাচ্ছেন। এবং আশেপাশের দোকানগুলোর ছবিটাও দেখাতে বলবো, প্রায় একেবারে দোকানে জল ঢুকে যাওয়ার মতো অবস্থা এই মুহূর্তে। এবং বিস্তীর্ণ রাস্তায়, পুলিনখটিক রোডের বিস্তীর্ণ রাস্তায় কিন্তু এরকমই একেবারে কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকেও যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে, যার জেরে এই জলস্তর নামতে একদিন বা দুদিনও লেগে যেতে পারে, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। কারণ যে পাম্পের ব্যবস্থা করা হয়েছিল সেটা কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে, সেক্ষেত্রে অনবরত বৃষ্টি হচ্ছে। সবকিছু মিলিয়ে এই জলস্তর নামতে আগামীকাল হয়ে যেতে পারে বলে তারা এখানে অনেকে রয়েছেন। দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, এখানে ব্যবসায়ীরা রয়েছেন, তাদেরও কিন্তু একই রকম সমস্যা পোহাতে হচ্ছে সকাল থেকে। এই ছবি দাদা, এটা কি প্রত্যেকবারের এই রকম সমস্যা? চত্বরের ছবি তুমি তুলে ধরছিলে, সেখানে যে ছবি উঠে আসছে একদম হাঁটু জলে ডুবে রয়েছে গোটা রাস্তা, এবং যার জেরে নিত্যযাত্রীদের, স্থানীয় বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে। এরই পাশাপাশি সুকান্তনগর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, তোমার কাছে আজকে বৃষ্টির ছবিটা ঠিক জানতে চাইবো। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর থেকে শহরতলি এবং বিধাননগরে বিস্তীর্ণ এলাকা, একাধিক জায়গা। আমরা সেক্টর 5-এর ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, তুমি সুকান্তনগরে রয়েছো, ঠিক বর্তমান পরিস্থিতিটা কি একটু জানতে চাইবো। দাঁড়িয়ে আছি এবং এই সুকান্তনগর বিধাননগরের 35 এবং 36 নম্বর ওয়ার্ড। এবং যদি আমি তোমাকে আমার পেছনে যে জায়গাগুলো দেখাই, সেই জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, সুকান্তনগর যে জায়গা সেই সুকান্তনগর জায়গা। এবং এই সুকান্তনগরের যে 35 নম্বর ওয়ার্ড, সেই 35 নম্বর ওয়ার্ড পুরোটাই জলমগ্ন বলা যেতে পারে। কেন কি প্রত্যেকটা গলি, অর্থাৎ এই যে গলি, এই গলি প্রত্যেকটা গলি প্রতিবার যখন বৃষ্টির সময় আসেন, মৌসুমে আসেন, তখনই এই গলি বা এই যে লাগাতার যে সুকান্তনগরের প্রত্যেকটা গলি এইরকম জলমগ্ন থাকে। এখানকার বাসিন্দারা বারবার পৌরসভাতে অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগ করার পরে কোনো তারা পাননি। কেন কি আমি এই ছবি দেখার চেষ্টা করব, এই যে দুটি পাম্প, তার মধ্যে একটি পাম্প খারাপ হয়ে গেছে এবং একটি পাম্প কাজ করছে। 12টি পাম্প বিধাননগর পৌরসভা থেকে দেওয়া হয়নি, যার মধ্যে 6টি পাম্প কাজ করছে জল বার করার জন্য, জল নিকাশির কাজ করার জন্য, এবং 6টি পাম্প খারাপ হয়ে পড়ে গেছে, যে কারণে জল নিকাশি যেটা গতি সেটা কমে গেছে। এবং এখানকার বাসিন্দারা বারবার অভিযোগ করছে কি এই প্রত্যেক সারা বছরের জন্য এই ধরনের থাকে। এবং এখানকার বাসিন্দারা তারা জানাচ্ছে এখানে জল সবসময় থাকে এবং তারা হালকা বৃষ্টি হলেও জল ভরে যায় হাঁটু পর্যন্ত। সেক্ষেত্রে সারা বিধাননগর জুড়ে একাধিক জায়গা জল, যেখানে বিআরপি রোড থেকে শর্ট লেকের সিএ ব্লক, বিএল ব্লক এবং আইটি সেক্টর পর্যন্ত রক্ষা পায়নি, সেখানে সেক্টর 5 এলাকা, সেখানে জলমগ্ন হাঁটু সমান জল। এবং এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছি, বেশ কিছু লোকজনরা তারা জল পেতেই তারা জলটাকে এড়িয়ে তারা আসছেন এবং তারা এইভাবেই তারা বাড়ি থেকে বেরোচ্ছেন, তারা অফিসে তারা যাচ্ছেন। কিন্তু যে পাম্প, অর্থাৎ যে অভিযোগ উঠছে এলাকার বাসিন্দারা, পাম্পের কমি আছে এবং যেভাবে পাম্প লাগানো হয়েছিল সেই পাম্প কাজ করছে না, যার মধ্যে একটি পাম্প কাজ করছে এবং একটি পাম্প কাজ করছে না। সেক্ষেত্রে একাধিক অভিযোগ ইতিমধ্যে আসা শুরু করেছে। গাড়ি
যে যাচ্ছে সেটাই জলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে কাজ একাধিক ঘর বাড়িতেও জল ঢুকে যায় এবং সেই ক্ষেত্রে একাধিক অভিযোগ এলাকার বাসিন্দারা বারবার করছেন কি এই মেট্রো কাজ হওয়ার পর একাধিক বারবার অভিযোগ জানিয়ে কিন্তু পৌরসভা এখনো পর্যন্ত কাজ করছে না। এই পৌরসভা অর্থাৎ তুমি যে ছবি তুলে ধরলে সুকান্তনগরে, তার থেকে এটা স্পষ্ট যে রাস্তায় যেভাবে জল জমে রয়েছে, পাম্প খারাপ হওয়ার ফলে সেই জলের স্তর নামানো সম্ভব হচ্ছে না, যার জেরে সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। আপাতত তোমাকে ধন্যবাদ।